হ্যালো বন্ধুরা, রূপাস ইউনিভার্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে আমরা গেছিলাম বাবুঘাটে গঙ্গা আরতি দেখব বলে। আমার শ্বশুরবাড়ির পাড়ায় যে দিদিরা বোনরা বান্ধবীরা আছে, তো তারা সবাই মিলে আমরা ঠিক করলাম আমরা বাবুঘাটে যাব গঙ্গা আরতি দেখার জন্য। তো আমরা সেই মতন করে ট্রেনে চেপে চলে আসলাম। এটা হচ্ছে বাবুঘাটে যেখানে গঙ্গা আরতি হয়, কিন্তু সেটা 6টা থেকে হয় সেহেতু এখানে আমরা অনেকটা টাইম আগে চলে এসেছিলাম। তো ভাবলাম আমরা চলো প্রিন্সেপ ঘাট থেকেও ঘুরে আসি। তো বাবুঘাট থেকে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে গিয়ে প্রিন্সেপ ঘাটে গেলাম। যেতে যেতে দেখো কত সুন্দর মন্দির আছে এখানটায়, যেখানে মানে বসে ওখানে আরাধনা হচ্ছিল। তো দেখছিলাম ওরা এত নিট অ্যান্ড ক্লিন ছিল না মন্দিরটা। তারপরে আমরা গঙ্গার পাশ থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম প্রিন্সেপ ঘাটে। আর এখানে এত সুন্দর ভিউটা ছিল, ভিডিও করতে করতে আসছিলাম। সুন্দর দেখো নৌকা নিয়ে যাচ্ছে, আর কি ভালো লাগছে না এই সেতুটার সামনেটায়, মানে জাস্ট দারুণ। আমাদের কলকাতা, এটা এটা আমাদের কলকাতা, গর্বের শহর কলকাতা। এত ভালো লাগছিল। আর দেখো সূর্যটা সবে ডুববে ডুববে ভাব, সেই সময়টা জলের ওপরে এত সুন্দর মানে ফোকাস দিচ্ছিল, কী আর বলবো। তারপর পৌঁছে গেলাম এই ঠিক এটার সামনেটায়, সেতুটার সামনে। ওখানে গিয়ে আমি একটুখানি ঢং করে দেখাচ্ছিলাম। যাই হোক, এবার দেখে নাও, এখানে অনেক ফটোশ্যুট করেছি, চা খেয়েছি, তারপর এখানে ঘুরে ঠুরে অনেক রিলস টিলস বানিয়ে তারপর আবার আমরা ঘুরঘুর করতে করতে গঙ্গার পাশ থেকে আবার চললাম বাবুঘাটের দিকে। যে এখান থেকে আমরা, এটা প্রিন্সেপ ঘাট, এখান থেকে আমরা আবার হাঁটা শুরু করলাম বাবুঘাটের উদ্দেশ্যে। যেহেতু 6টার সময় ওখানে আরতি হবে, সেই আরতিটা আমাদের দেখতে হবে। তারপর ঠিক ওই কিছুটা গিয়ে এখানে পাপড়ি চাট ছিল, তো একটু খিদে খিদে পেয়েছে, তো আমরা খেয়ে নিলাম পাপড়ি চাট। এখান থেকে 50 টাকা করে নিয়েছিল। আজকে তো আমরা হঠাৎই চলে এসেছিলাম, হঠাৎ আগের দিন প্ল্যান করে পরের দিন বেরিয়ে পড়া, এটা হঠাৎ এসেছিলাম। তারপরেও কিন্তু আমি এসেছি। আর নেক্সট ভিডিওতে কিন্তু আমি দেব কিভাবে আমাদের অশোকনগর থেকে আসতে হয়, কিভাবে যেতে হয়, কখন আরতিটা হয়, কি ভোগ কখন হয়, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি পরের ভিডিওটায় দেব। এটার ভিডিও প্রচুর ভিড় ছিল বলে আমি সেরকম ভিডিও করতে পারিনি। পরের দিন কিন্তু আমি আবার এসেছিলাম, পরের সপ্তাহে আমি আবার এসেছিলাম আমার অন্য সব বন্ধুদের সঙ্গে। যেতে যেতে দেখছি এখন বয়স্ক লোক আর একটা বয়স্ক মহিলা ওখানটায় প্রেম করছিল, তো সেটাকেও ক্যামেরাবন্দি করতে আমি তো করতেই হবে আমার। এসব কিছু একটুখানি পেছনে লাগতে ভালো লাগে। তারপর এসে দেখলাম গঙ্গার আরতির প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো ওখানে এসে একটু ভিডিও করলাম। এটা হচ্ছে গঙ্গামা মন্দিরটা। আর এখানে কত লোক জমেছে দেখো, তাই জন্য আমি ভালো মতন ভিডিও করতেই পারিনি। এখানে প্রচুর লোক ছিল সেদিন, প্রচুর, তো সেইভাবে না ভিডিও করা হয়নি। দেখো কত লোক, এদিকে তো এদিকে ওদিকটায় দেখবে কেমন লোক। তো ওখানে এত গিজগিজ করছে, আমাদের যেহেতু আসতে দেরি হয়ে গেছিলো, তো সামনে থেকে আমি ভিডিও করতেই পারিনি। নেক্সট দিন কিন্তু আমি ভিডিও করেছিলাম, আর সেই ভিডিওটা আমি পোস্ট করব না খুব সুন্দরভাবে, কিভাবে কখন কটা ট্রেন সমস্ত কিছু ডিটেলস দিয়ে আমি ভিডিওটা শেয়ার করব। এত সুন্দর আরতি হয়, তোমরা একটু দেখো, দূর থেকেই দেখো, তাও একটু দেখো, যেটা আমাদের কলকাতাতে হয়, প্রতিদিন হয় এই গঙ্গার আরতি। প্রত্যেকটা জিনিস দিয়ে আরতি হয়, ফুল থেকে শুরু করে শঙ্খ, ধূপকাঠি, আম, মানে ছোবা, যেটাকে আমরা ছোবা দিয়ে আরতি করি, ধুনো, আর সমস্ত কিছু কিছু বাদ নেই যে আরতি হয় না। আর অনেকক্ষণ ধরে আরতি হয়, ভীষণ ভালো লাগে। গানগুলো তো সে কেটে কেটে দিতে হচ্ছে, কারণ গানে তো আবার সেই কি একটা এই ঝামেলা, গান দেওয়া যায় না। ভীষণ সুন্দর গান হচ্ছিল, আর তার সঙ্গে আরতি হচ্ছিল গঙ্গার ঘাটে। আমার নেক্সট ভিডিওতে তোমরা দেখতে হলে কিন্তু আমার প্রতিটা ভিডিওগুলো একটু
লাইক কমেন্টস করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে, আর শেয়ার করে দিও। এখানে কিন্তু প্রসাদও দেওয়া হয়। কী বার কখন প্রসাদ দেওয়া হয়, প্রতিদিন কিন্তু প্রসাদ দেওয়া হয় না, সেটা আমি নেক্সট ভিডিওতে কিন্তু বলে দেব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে কিন্তু তোমরা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করো আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তারপর দেখো আমরা খিচুড়ি পেয়ে খাওয়া শুরু করে দিলাম। আর এটা হচ্ছে একটা ভাসুরের মেয়ে হয়, ও দেখো চেটে চেটে খাচ্ছে, আর পাশের মহিলাটা কীভাবে দেখছিল। যাই হোক, এইসব বদমাশি করে তো আমরা বাড়ি ফিরে আসলাম। বাড়ি আস্তে আস্তে আমাদের প্রায় 10:30 রাত হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত।